কেউ হাঁটু পানির নিচে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। ভারতের পুশিন অব্যাহত, এবার দিনাজপুর, সিলেট ও কুড়িগ্রামে 43 জনকে জোর করে পাঠালো বিএসএফ। আটকের পর হেফাজতে নিল বিজিবি, সীমান্তে সতর্কতা। বগুড়ায় রাতভর সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ। কিশোর গ্যাংয়ের 4 সদস্য সহ গ্রেফতার 10। এবং জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উপস্থিত ক্রেতা বিক্রেতারা। দাম বেশি বলছেন ব্যাপারী, পছন্দের শীর্ষে মাঝারি গরু। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে ঝরছে বৃষ্টি। যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দর। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। পর্যটকদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও নিরাপত্তা কর্মীরা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিচ্ছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। পানির উচ্চতা বেড়েছে এবং এই সময়টাতে যারা পর্যটক আছেন তাদেরকে আমরা পানি থেকে বিরত রাখতেছি। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেড়েছে আশপাশের নদ নদীর পানি। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। ঝালকাঠিতে ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে বরগুনায় বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। পার্বত্য জেলা বান্দরবানে সকাল থেকে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হয়। ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারতের পুশিন। আজও দিনাজপুর, কুড়িগ্রাম ও সিলেট সীমান্ত দিয়ে 43 জনকে পুশিন করেছে বিএসএফ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে ভোরে 21 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে 5 জন নারী, 8 জন পুরুষ ও 8 জন শিশু রয়েছে। অধিকাংশের বাড়ি নড়াইলের বিভিন্ন এলাকায়। এদিকে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ভোরে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে 11 জন নারী ও 2 জন পুরুষকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবি। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বগুড়ায় রাতভর মাদক বিরোধী ব্লক রেড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের চক সূত্রাপুর কসাইপাড়া কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শাহাদুর ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া শহরে কসাইপাড়া কলোনি যেন মাদকের স্বর্গরাজ্য। রাতভর সেনাবাহিনীর অভিযানে বাড়িতে বাড়িতে মেলে বস্তায় বস্তায় চোলায় মদসহ বিভিন্ন রকমের মাদক দ্রব্য। বুধবার দিবাগত রাত 2টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 6 ঘন্টাব্যাপী কসাইপাড়া কলোনি এলাকা ঘেরাও করে অন্তত 100 বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ সময় অন্তত 3000 বোতল চোলাই মদ, 150 গ্রাম হেরোইন, 15 কেজি গাঁজা, 30টি দেশীয় অস্ত্র ও নগদ 2 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে এক নারী কিশোর গ্যাংয়ের 4 সদস্য সহ 10 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এদিকে অভিযানে উদ্ধার হওয়া মালামালের তালিকা জব্দ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সেনাবাহিনীর অভিযানে রাতভর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা, হিরোইন এবং দেশীয় অস্ত্র সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন। মালামাল নিয়ে ক্যাম্পে যাচ্ছি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেনাবাহিনীর মাদক বিরোধী এই ব্লক রেড অভিযানে 2 জন কর্মকর্তার নেতৃত্বে 50 জন সদস্য অংশগ্রহণ করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। লালমনিরহাটের পাটগ্রামে জনসংযোগ ও পথসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। লুটপাটের টাকা দিয়ে আওয়ামী লীগ ভারতের আদানির পকেট ভারী করেছে অভিযোগ এনসিপি নেতার। এখনও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সন্তোষজনক নয় উল্লেখ করে সার্জিস বলেন, যতদিন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকবেন ততদিন দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। পথসভায় সার্জিস ছাড়াও কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বিমান থেকে নিরাপদে যাত্রীদের সরিয়ে নেয়ার পাশাপাশি বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করে চমক দেখিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। বোমা হুমকি কিংবা যে কোনো দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী মহড়ার মাধ্যমে সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই বিমানবন্দর। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট NEP 789 দুবাই হতে টেক অফ করেছে। ফ্লাইটটিতে একটি শক্তিশালী বোমা রয়েছে, সেটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। হঠাৎই নিয়ন্ত্রণ কক্ষে বার্তা আসে, বোমার সদৃশ বস্তু শনাক্ত হয়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। তাৎক্ষণিকভাবে পুরো রানওয়ে কর্ডন করে ফেলে বিমান, সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রানওয়েতে ছুটে আসেন কমান্ডো সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুহূর্তের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে বোমা সদৃশ বস্তু অপসারণের কাজ শুরু করে বাহিনীগুলোর ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট। মাত্র কয়েক মিনিটের অপারেশনে বোমা নিষ্ক্রিয় করার মাধ্যমে স্বস্তি ফিরে আসে যাত্রী সহ সবার মাঝে। আর এভাবেই মহড়া দিয়ে যে কোনো হুমকি কিংবা দুর্ঘটনা রোধে সক্ষমতার জানান দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী এই ধরনের মহড়া পরিচালনা করা হয়। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা বিমানবন্দরের নিরাপত্তার মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারবো, যে আন্তর্জাতিক সংস্থা সময়ের প্রয়োজনীয় স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাদের সদস্যরা কিন্তু অবিচলিত থেকে তাদের প্রতি যে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকে সুন্দর করে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্বটা পালন করেছে। এই সক্ষমতাটাই আমাদের জরুরি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বছরে 25,000 আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে, আর যাত্রী আসা যাওয়া করে প্রায় 20 লাখ। 2013 সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের সনদ পেয়েছিল এই বিমানবন্দর। এখন তার সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা এখন সবচেয়ে বেশি। কোরবানির পশু কিনতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে ক্রেতাদের ভিড়।
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে হয়ে পড়ে হাট, তবুও ক্রেতারা আসেন হাটে। খামারিরা আনেন নানা আকারের গবাদি পশু। বৃষ্টির কারণে দুর্যোগে হাটটা খুব খারাপ গেছে, খেতে আসতে পারেনি দূরে থেকে, বেচা কিনাও খুবই কম। বর্তমান প্রতিকূল আবহাওয়া, এর পরক্ষণও কিছু গরু আসছে, রাজশাহী, খুলনা, চাঁদপুরের কয়েকটি হাটের ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত ছোট ও মাঝারি আকারের পশুর প্রতি ক্রেতাদের আকৃষ্ট বেশি। গরু যা আসছিল আলহামদুলিল্লাহ 12 আনা বিক্রি হয়ে গেছে। গরু ভালো আছে, বেচা কিনাও ভালো আছে। গরু বেশি, দাম কম, একটু ক্রেতা কম। যেভাবে খাওয়াইছি গরুকে, ওই খাওয়াটার পয়সাটাই উঠবে না। গরুর হাটের পাশাপাশি মেহেরপুরে জমে উঠেছে শতবর্ষী ছাগলের হাটও। ওমর ফারুক, সময় সংবাদ। ফরিদপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, বুধবার রাতে বাচ্চু মাতব্বর রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। ভোরে পরিবার জানতে পারেন, কোষাভাঙা গ্রামের সুলতান খানের বাড়ির বারান্দায় বাচ্চুর মরদেহ পড়ে আছে। ওই বাড়িতে প্রায়ই রাতে আড্ডা দিতেন বাচ্চু। এটিকে হত্যাকাণ্ড দাবি পরিবারের। এলাকাবাসী বলছে, সুলতানের বাড়ির বারান্দায় এলাকার কিছু লোকজন প্রতিদিন জুয়া খেলত। জুয়া খেলা নিয়ে এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ উদ্ঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলছে পুলিশ। সময়। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি, ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যেই শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। প্রিয় উপস্থিতি, দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে, এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে। এবং এ কারণেই আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে, একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। সরাসরি যুক্ত ছিলাম রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে। 3 দিন বাড়ছে সুপেয় পানির সংকট।
ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় গ্রীষ্মের শুরু থেকেই টিউবওয়েলে পানি পাচ্ছেন না নগরবাসী। পানির এমন চরম সংকট নগরীর ফুলবাড়ি গেট, দৌলতপুর, শিরোমণি, খালিশপুর, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার বেশিরভাগ স্থানে নেই ওয়াসার সংযোগ। 2019 সালে 2,500 কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী থেকে শোধন করে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। তবে তথ্য বলছে প্রায় 70,000 পরিবারের বিপরীতে 41,000 পরিবারে সংযোগ দিতে পেরেছে সংস্থাটি। তবে পুরো নগরবাসীকে পানি সরবরাহের আওতায় আনতে নতুন প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে ওয়াসা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত, কেউ হাঁটু পানির নিচে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। ভারতের পুশিন অব্যাহত। এবার দিনাজপুর, সিলেট ও কুড়িগ্রামে 43 জনকে জোর করে পাঠালো বিএসএফ। আটকের পর হেফাজতে নিল বিজিবি, সীমান্তে সতর্কতা। এবং বগুড়ায় রাতভর সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ। কিশোর গ্যাংয়ের 4 সদস্য সহ গ্রেফতার 10। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।